দেখেন ভাই, আমাদের সমাজে একটা ভুল প্রচলন চালু আছে। এটাকে আমরা অনেক একটা হাদিস মনে করি আর কি। যে এই বিষয়টি হচ্ছে যে খাবারের সময় আমরা অনেকেই সালাম দেই না, আছে না? অনেককে দেখেছি খাইতে বসছে, একজন মেহমান আসছে অথবা আগন্তুক কোনো ব্যক্তি আয়সা তাকে বললো যে ভাইজান খাবার খাচ্ছেন, এজন্য সালামটা দেই নাই। দেখেন, খাবার খাইতে বসলে ওই ব্যক্তিকে সালাম দেওয়াটা কি জরুরি? খাবার খাওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে কি? হ্যাঁ, বা কেউ খাবার অবস্থায় যদি সালাম দিয়ে ফেলে, তার সালামের উত্তরটা দেওয়া জরুরি কিনা, আজকের ভিডিওতে এরই একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সমাজে যে কুসংস্কারটি চালু আছে বা যে ভুল প্রচলনটি চালু আছে, এটিও ইনশাল্লাহ আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। আমার প্রিয় ভাই বন্ধুরা, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখে যান। ছোট্ট ভিডিওটা থেকে ইনশাল্লাহ অনেক বড় একটা জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। দেখেন, আমরা অনেকেই বলে থাকি যে খাবার সময় কাউকে সালাম দেওয়া যাবে না। খাবার সময় যদি কাউকে সালাম দেওয়া হয়, এটা ঠিক না। না ভাই, এমন কোনো কথা, এমন কোনো এই নির্দেশনা এটা কখনো কোনো আয়াত বা কোনো কোরআন বা কোনো হাদিসের মধ্যে আসে নাই, কোথাও কিন্তু এটা পাওয়া যায় নাই। সালাম হচ্ছে শান্তির একটি বাণী। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাবে না। আর তোমরা মুমিন হওয়ার জন্য সবচাইতে এই প্রথমে যে কাজটি রয়েছে, একে অপরকে তোমরা ভালোবাসতে হবে। আর একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য তোমাদের বেশি বেশি সালাম আদান প্রদান করতে হবে। ঠিক আছে? সালামের দ্বারা কিন্তু মানুষের মহাব্বত সৃষ্টি হয়। সালামের দ্বারা কিন্তু আপনার এই শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। এখন আপনি যদি একজন লোককে খাবার অবস্থায় সালাম দিতে গিয়ে আপনি ভাবলেন যে না, সে খাচ্ছে, আমি তাকে সালাম না দেই, এটা আপনার জন্য ভুল হবে। এরকম কোনো কথা কোথাও নাই। আপনি খাবার অবস্থায় সালাম দিতে পারবেন। এখানে কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মুখের ভিতরে খাবার থাকে, মুখ ভর্তি খাবার থাকে, লুকমা নিয়ে আছে মুখের মধ্যে, এমত অবস্থায় আপনি তাকে সালাম না দেওয়াটাই বেটার। এমত অবস্থায় আপনি তাকে সালামটা দিলে সে কিন্তু উত্তর নিতে পারবে না। ঠিক আছে? তবে আপনি যদি সালাম দিয়েই ফেলেন, যে ব্যক্তিকে সালাম দিয়েছেন তার মুখের মধ্যে লুকমা আছে, সে কিন্তু সালামের উত্তর দেওয়াটা তার জন্য জরুরি না। আশা করি বুঝতে পেরেছেন। আপনি সালাম দিতে পারবেন, খাবার অবস্থায় আপনি যেই কাউকে সালাম দিতে পারবেন, কিন্তু এটা খেয়াল করবেন যে আমি যাকে সালাম দিচ্ছি তার মুখের মধ্যে লুকমা বা তার মুখের মধ্যে খাবার আছে কিনা, এটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। তারপরে আসেন, যদি কোনো ব্যক্তি খাবার খেতে বসছে কিন্তু এখনো মুখের মধ্যে লুকমা দেয় না, তাকেও আপনি কি সালাম দিতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না। সালামের উত্তরও তখন কি নিতে হবে, কারণ মুখের মধ্যে কোনো খাবার নাই। দেখেন, হাদিসে এই আলেমরা যে বিষয়টা এই বিশ্লেষণ করে জানিয়েছেন, এটা হচ্ছে যে খাবারের সময় সালামের কোনো নিষেধ নাই। নিষেধ আছে যে মুসাফাহা, অর্থাৎ মুসাফাহা যখন আমরা করি, অর্থাৎ হাত মিলাই, এটা নিষেধ আছে। কারণ যে ব্যক্তি খাবার খাইতে বসছে সে কিন্তু মুসাফাহা করতে পারবে না, এটা নর্মালি আমি বুঝি। এই জন্য এই খাবারের বিষয়ে, খাবারের সময় আপনি মুসাফাহা করতে পারবেন না, কিন্তু সালাম কিন্তু আদান প্রদান করতে পারবেন। ঠিক আছে? আমাদের সমাজে কিন্তু ভুল প্রথা চালু আছে যে খাবার সময় কাউকে সালাম দেওয়া যায় না। এই বিষয়টি আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আপনারা ইনশাল্লাহ এই বিষয়টি ইনশাল্লাহ সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ, যেন সবাই জানতে পারে, এই ভুল থেকে সবাই বেরিয়ে আসতে পারে।